চরম নাটকীয়তায় পূর্ণ নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শেষ ওভারে 4 ছক্কা, থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে হারতেই বসেছিল বাংলাদেশ, কিন্তু শেষ ওভারে ফারজানা ইয়াসমিন 4 ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 103 রান করে থাইল্যান্ড। জবাবে 1 বল ও 3 উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দলের এই জয়ের মাধ্যমে গ্রুপ বি থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা। 2 ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ 4 পয়েন্ট। অন্যদিকে সমান 2 করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে তারাই দ্বিতীয় দল হিসাবে সেরা 4-এর টিকিট পাবে। লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চাপ সামলে উঠতে না উঠতেই হারাতে থাকে একের পর এক উইকেট। ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন দলনেতা ফাহিমা ও লতা মণ্ডল, আর শেষের দিকে ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ। শেষ 6 ওভারে মাত্র 32 রান দরকার ছিল বাংলাদেশের, হাতে উইকেট ছিল 5টি। সেখান থেকে শেষ ওভারে দরকার পড়ে 12 রান। মন্থর গতির পিছে যা ছিল প্রায় অসম্ভব, কিন্তু শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে 4 এবং ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 30 রান করেন লতা মণ্ডল, 26 রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে, আর 23 রান করে অপরাজিত থাকেন ফারজানা ইয়াসমিন। 12 রান করে ফাহিমা খাতুন, বাকিরা কেউই 10-এর কোটা পূরণ করতে পারেনি। এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি থাই ব্যাটাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন ফাহিমা খাতুন এবং শরীফা খাতুন, 1টি করে উইকেট নেন 3 জন বোলার। দর্শক, নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের মহিলা দল কেমন করতে পারে তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।